তো আজকে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেকেন্ড ভার্ব। তো এখানে কি হবে, পারফেক্টে হ্যাভ হ্যাজ করতে হবে আর ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি আজ তাকে দেখিনি, লিখব আমি আমি আজ তাকে দেখিনি। কী হবে, আমি আজ তাকে দেখিনি, তাহলে কী লিখব, লিখব আই হ্যাভ নট সিন হিম টুডে। I have not seen ভার্বের থার্ড ফর্ম সিস সিন। I have not seen কখন, টুডে, not seen him টুডে। ঠিক আছে, তারপরে কি, এবার লিখব আমি বইটি দেখিনি, লিখব আমি বইটি দেখিনি, আমি বইটি দেখিনি। কী হবে, আই হ্যাভ নট সিন দ্য বুক। ঠিক আছে, এটা নিজেরা করবে। আই হ্যাভ নট সিনটা কি থাকবে, শুধু এই হিমের টুডে যেটা আছে এখানে শুধু লিখবে দ্য বুক, দ্য বুক। ঠিক আছে, হ্যাভ কেন হলো, আয়ের পরে হ্যাভ হবে, পারফেক্ট টেন্স। ঠিক আছে, তারপরে লিখব আমি জল খাইনি, লিখব আমি জল খাইনি, আমি জল খাইনি। তাহলে কী হবে, আই হ্যাভ নট ড্রাঙ্ক ওয়াটার। আই হ্যাভ নট, এখানে ড্রিঙ্ক ড্রাঙ্ক, ড্রাঙ্ক ড্রিঙ্কের থার্ড ফর্ম। আই হ্যাভ নট ড্রাঙ্ক কি, ওয়াটার। ঠিক আছে, এটাও নিজেরা করবে। এই সিন যেখানে আছে এখানে শুধু ড্রাঙ্ক লিখে দেবে, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক। ঠিক আছে, যেহেতু জল আছে তাই এখানে কি লিখব, এখানে যে দা বুক যেখানে গেছিলাম এখানে এখানে শুধু ওয়াটার লিখবো। ওয়াটার স্পেলিং তো সবাই পারে, তাও আমি লিখে দিচ্ছি WATER। ঠিক আছে, তাহলে আই হ্যাভ নট ড্রাঙ্ক ওয়াটার। তারপরে লিখব আমি এটি লিখিনি, আমি এটি লিখিনি, আমি এটি লিখিনি। কী হবে, আই হ্যাভ নট রাইট, আই হ্যাভ নট, রাইটের থার্ড ফর্ম কি, রিটেন, WRITTEN। আই হ্যাভ নট, নেগেটিভ সেন্টেন্স তাই ভার্বের সঙ্গে নট, আই হ্যাভ নট রিটেন দিস। এবার লিখব আমি এটি পড়িনি, আমি এটি পড়িনি, আমি এটি পড়িনি। কী হবে, আই হ্যাভ নট রিড দিস। আই হ্যাভ নট একই থাকবে, শুধু এখানে রিড হবে, ব্যাস বাকিটা একই। এবার নিজে করবে, আমি রিড স্পেলিংটা READ। ঠিক আছে, আই হ্যাভ নট রিড দিস, এটা পড়িনি। তারপরে লিখব আমি এটি পড়িনি, আমি এটি বলিনি, আমি এটি বলিনি, আমি এটি বলিনি। কী হবে, আই হ্যাভ নট টোল্ড দিস, আই হ্যাভ নট, এখানে শুধু টোল্ড লিখবো, ব্যাস বাকিটা একই, TOLD, টেল, টোল্ড, টোল্ড ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হবে এখানে। ঠিক আছে, এখানে শুধু টোল্ড, আই হ্যাভ নট টোল্ড দিস, তাহলেই হয়ে যাবে আমি এটি বলিনি। এবার লিখব আমি সেরকম বলিনি, আমি সেরকম
বলিনি। আমি সেরকম বলিনি। কি হবে? I have not said so. I have not said so. আমি এটা বলিনি, আমি সেরকম বলিনি। ঠিক আছে, এবার লিখব আমি সেরকম ভাবিনি। আমি সেরকম ভাবিনি। কী হবে? আই হ্যাভ নট সেড সো ছিল, এবার আই হ্যাভ নট থট সো, শুধু সেটির জায়গায় থট লিখব। থট, THOUGHT, ঠিক আছে, থটস, তাহলে হয়ে যাবে ভাবিনি। এবার লিখব আমি এটি কখনো করিনি। আমি এটি কখনো করিনি। I have never done it. I have never done, did, done it. I have never done it. আমি এটি করিনি। ঠিক আছে, এবার লিখব আমি কখনো ভাবিনি। আমি কখনো, সেখানে এটি দিয়ে দিই, আমি এটি, তাহলে একই রকম হবে। আমি এটি কখনো ভাবিনি। এটা নিজেরা করবে, তাহলে কী হবে? আই হ্যাভ নেভার থট দিস। আই হ্যাভ নেভার, এই ডানের জায়গায় হবে থট, THOUGHT। আই হ্যাভ নেভার থট, এখানে ইট আছে, আবার ইটও হবে, আবার দিসও হতে পারে। ঠিক আছে, ইট কিংবা দিস, যে কোনো দুটোর মধ্যে একটা ব্যবহার করলেও হবে। ইটের বদলে দিসও ব্যবহার হতে পারে। তারপর নেক্সট এবার লিখব সে আজ ভাত খায়নি। কি লিখব? সে আজ ভাত খায়নি। সে আজ ভাত খায়নি, তাহলে কী হবে? হি হ্যাজ নট ইটেন। আগে খায়নিটা লিখতে হবে। হি হ্যাজ, এর পরে হ্যাজ, এর পরে হ্যাজ, হি হ্যাজ নট ইটেন, EATEN, ইট অ্যাট ইটেন, ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। হি হ্যাজ নট ইটেন, কী খায়নি? ভাত খায়নি, রাইস, RIC। কবে খায়নি? আজ খায়নি, আজ ইংলিশ টুডে। সে আজ ভাত খায়নি, হি হ্যাজ নট ইটেন রাইস। তারপরে লিখব সে আজ পড়েনি। সে আজ পড়েনি, কী হবে? হি হ্যাজ নট রিড টুডে। হি হ্যাজ নট রিড টুডে। ঠিক আছে, এখানে নিজেরা করবে এটা। হি হ্যাজ নট, ইটেনের জায়গায় রিড, আর তারপরে টুডে, রিড টুডে। আর এটা একই হবে, হি হ্যাজ নট রিড টুডে। সে আজ পড়েনি। তারপরে এবার লিখব সে আজ লেখেনি। সে আজ লেখেনি। সে আজ লেখেনি,
কী হবে? হি, আচ্ছা এটা নিজেরা করবে। হি হ্যাজ নট রিটেন টুডে, শুধু এখানে রিড টুডে আছে, ওই একই হি হ্যাজ নটই হবে, শুধু এখানে রিটেন হবে, রাইটের থার্ড ফর্ম, WRITTEN, WRITTEN, রিটেন টুডে। ঠিক আছে, টুডেটা টুডেই হবে, তাও লিখে দিচ্ছি, আজ। আমি, আচ্ছা আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না।